এই নীলাভূমিটা মানুষের জন্য, এই পৃথিবীটা সুসজ্জিত একমাত্র মানুষের জন্য। রঙিন এই দুনিয়া অপূর্ব, কি সুন্দর কে সৃষ্টি করেছে। কিন্তু মানুষ না থাকলে এই দুনিয়ার কোনো দাম নাই, মানুষ থাকলে দুনিয়ার তখনই দাম আছে। এখন কি সভ্য জাতির ভিতরে কতগুলি নোংরা আবর্জনা বসত করে, যারা বেজরমা সভ্য জাতির ভিতরে উচ্ছৃঙ্খল, সেই বেজরমা গুলা। সভ্যতা দুই ভাগে বিভক্ত। এক ভাগে বেজরমা সভ্যতা, যেখানে বেজরমা বা বেশ্যাপাড়া বেশ্যাগুলা বসত করে। আরেক ভাগে সভ্যতার কতগুলি সুশৃঙ্খল সুস্থ নাগরিক বসত করে, যাদেরকে বলা হয় সভ্য জাতি বা গ্রামীণ পরিবেশ। ইদানিং সভ্য জাতির ভিতরে কতগুলি নোংরা বেশ্যা, কতগুলি নিকৃষ্ট জানোয়ারদের বংশধর গুলা আরামায়েশে দিন কাটাইতেছে, রাজার হালে চলতেছে। এতগুলা বেজরমা বর্তমান সভ্য জাতির ভিতরে, যে বেজরমা গুলা নিকৃষ্ট নিমকারাম। তেমনি একটা ফেনী জেলার অন্তর্ভুক্ত ছাগলনাইয়া থানার অন্তর্ভুক্ত গোপাল ইউনিয়ন, এই গোপাল ইউনিয়নের একটা বাড়ি ভেগুমিয়া চট্টি বাড়ি, সেই বাড়ির একটি কুলাঙ্গার, সে কিনা মুক্তিযোদ্ধা, আবার কিন্তু হজও করে আইছে। হে কুত্তার বাচ্চার ঘরে 3টা বেজরমা পাইতেছে, যাদের বাপ 3 জন। প্রথম বেজরমা সে দ্বিতীয় পক্ষে বিয়ে করিয়া তাকে নিয়ে ঢাকায় চলে গিয়েছিল। তখন সে জায়গাতে তার বাইগনার সাথে সম্পর্ক হয় তার দ্বিতীয় স্ত্রীর, সেখান থেকে একটা বেজরমা। পরে 2 জন বেজরমা 10 নম্বরের থেকে হয়েছে। এই 2টা বেজরমা শুদ্ধ 3টা বেজরমা, 3 জন বাপ। অথচ কেউ কয় না এই লোকগুলার, এই বেজরমা গুলার ডিএনএ পরীক্ষা করুক। সবাই এক কথায় নিজের মতোই চলতেছে। এই নিকৃষ্ট বেজরমা গুলাই স্বাধীনভাবে সমাজের ভিতরে চলতেছে। হে কুত্তার বাচ্চাগুলা, বর্তমান সমাজের পরিস্থিতিটাই তাই, যে সত্যি কথা বলবে সে হবে পাগল। আমি সেই স্বাধীন ভবঘুরে পথিক, স্বাধীনভাবে চলতেছি, নিজের কক্ষপথ নিজে তৈরি করে আজ যাইতে পারি নাই। কতগুলি অজাত বেজাতের সাথে পাগলামি করতেছে। আমি নাস্তিক, আমার কোনো ধর্ম নাই, বা আমি কোনো ধর্মেরও অনুসারী না। কেন জানো? আমি পৃথিবীর মালিক, প্রকৃতিকুলের প্রধান পথিক, প্রকৃতির একটি পরমাণু, যার নাম জাহিদ।